অফিসে যাওয়ার আগে একবার থানায় যেতে হবে। অফিসার বললেন কি যেন একটা দরকার আছে, দেখি গিয়ে। মিষ্টি ভাই, তুমি আমায় পাহারা দেবে? তোমার তো নিজেরই 9টার আগে ঘুম ভাঙে না, তোমার তো 9টার পর সকাল হয়। ঘুম ভাঙলে কেলেঙ্কারি হতো। যদিও মিস্তি ভাইয়ের এখন ঘুম ভাঙার কথা না, কারণ মিস্তি ভাইয়ের ওপর তো কুম্ভকর্ণ বর করেছে। না না বেগম, এত কনফিডেন্স ভালো না। রনিতা ম্যাডাম উঠে গেলে সর্বনাশ হয়ে যাবে, তার আগে তোকে বেরোতে হবে। ঠাকুর, আবার একটা নতুন লড়াইয়ের দিন। আজ যেন আমি আবিরের অফিস থেকে একটা ক্লু জোগাড় করতেই পারি। তুমি দেখো আমি যেন সফল হই। অফিসে সরি, আমার আসতে লেট। দিদি ভাই তুমি এখানে, তুমি রাগ করো না দিদি ভাই। বেগম, আমি তোমাকে এখানে এইভাবে দেখব? দিদি ভাই আমি জানি মা আমাকে কেসের মধ্যে ঢুকতে মানা করেছে, কিন্তু তুমি বিশ্বাস করো আমি আবিরকে নির্দোষ প্রমাণ করতে পারবো। আমি আপনার চেষ্টা করছি। অফিসারকে জিজ্ঞাসা করো। বেগম ওয়েট, লিসেন টু মি। বেগম, আই নিউ ইট। আমি খুব ভালো করে জানতাম যে তুমি কিছু না কিছু একটা করবি। মম যতই যাই বলুক না কেন তুমি চুপ করে বসে থাকবে না, সেটা আমি খুব ভালো করে জানতাম। তুমি অ্যাটলিস্ট হাতে হাত রেখে বসে থাকার পাত্রী নও, বুঝলে? তোমাকে এত টেনশন করতে হবে না, বুঝেছো? আমি জানি তুমি পারবে আবিরকে নির্দোষ প্রমাণ করতে। তুমি যখন কাউকে ভালোবাসো, তুমি তাকে কতটা মন থেকে ভালোবাসো সেটা আমার থেকে বেশি ভালো কেউ জানে কি? জানে না। তাকে গার্ড করতে গিয়ে তুমি কত দূর যেতে পারো, কি কি করতে পারো, সেটা আমি খুব ভালো করে জানি বেগম। তাই ইউ ডু নট ওয়ারি অ্যাবাউট মি। তুমি যতক্ষণ না বলবে, যতদিন না বলবে, আমি কাউকে কিচ্ছু বলবো না, মমকেও না, বুঝলে? থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। আই এম উইথ ইউ অ্যাজ অলওয়েজ। কিন্তু তুমি এত সকালে এখানে কি করছো দিদি ভাই? আরে ধর, বলো না আর। সকাল সকাল ফোন করলো থানা থেকে, এখানে আসতে বললো। আবিরের কেসটার যিনি ইনভেস্টিগেটিভ অফিসার রয়েছেন না, উনি নাকি আমার সঙ্গে দেখা করতে চাইছেন। তোমার সঙ্গে দেখা করতে চাইছেন? কেন? কি জানি, আমিও কনফিউজড, জানো, আমি বুঝতে পারছি না। শুধু ওনার সাথে নয়, উনি আপনার সাথেও দেখা করবেন, তাই তো আপনাদের দুজনকেই ডাকা হয়েছে। ওই তো উনি এসে গেছেন। উনি ইনভেস্টিগেটিভ অফিসার অভিতাজ ব্যানার্জি। উনি আবির চৌধুরীর কেসটা দেখছেন।
ইয়েস স্যার। প্লিজ আপনারা বসুন। বলছি, আপনি তো বলেননি আপনি পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন। এই প্রসঙ্গে আগে কোনো কথা ওঠেনি, তাই বলা হয়নি। যখন দেখলাম কাকতালীয়ভাবে আপনাদেরই কেসের সাথে জড়িয়ে গেছি, তখন ভাবলাম পরিচয়টা এভাবে প্রফেশনালি হোক, আর তার সাথে কেসের ব্যাপারেও কথা বলে নিই। আপনি আমাকে, আমাদের পুরো পরিবারটাকে কাছ থেকে দেখেছেন। আপনার কোনোভাবে মনে হচ্ছে আমাদের বাড়ির কেউ, স্পেশালি আবির আমার ভাই, ও এরকম অন্যায় কাজ করতে পারে? বলুন। শ্রী, আমি যখন ডিউটিতে, তখন প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলতে পারি না। আর পেখম তো জানেন আপনার ভাইয়ের এগেনস্টে প্রমাণ আছে, আর আমি এটাও আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। দেখুন, আবিরের অন্য একটা ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গেছে, যেটাতে প্রচুর পরিমাণে টাকা এই কয়েকদিনের মধ্যে জমা পড়েছে। এবার তো ওর মোটিভও পাওয়া যাচ্ছে এই কাজটা করার। সব এই সব কিছু আবিরকে ফাঁসানোর জন্য করা হয়েছে। দিদিভাই, আবিরের এরকম কোনোদিন ব্যাংক অ্যাকাউন্ট ছিলই না। সবাই সব রকম ভাবে আবিরকে ফ্রেম করার চেষ্টা করছে। মানেটা কি? আবির কোনো জাস্টিস পাবে না, আমরা কিচ্ছু করতে পারবো না ওর জন্য। শুধু আমার ভাইটা এভাবে শাস্তি পাবে। শুনুন প্লিজ, প্লিজ আপনারা দুজনেই শান্ত হন। দেখুন, আমি আপনাদের সঙ্গে আলোচনা করতাম, আমারও বেশ কিছু ব্যাপারে খটকা লাগছে। আমি জানি আপনি নিজে থেকে ইনভেস্টিগেশন করছেন প্রমাণ জোগাড় করার জন্য। আমি সব প্রমাণ আপনার হাতে তুলে দেব, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখুন, আমি এই ইনভেস্টিগেশনটাকে সাপোর্ট করছি, কারণ আমার অভিজ্ঞতা বলছে এত বড় ক্রাইমের এতগুলো প্রমাণ পরপর হাতের কাছে পেয়ে যাওয়াটা, এটাই ইন্ডিকেট করে যে কেসটা যতটা সহজ ভাবছি ততটা সহজ নয়। আবির যদি সত্যি অপরাধ করে থাকে তাহলে নিশ্চয়ই এতটা কাঁচা কাজ করবে না। প্রমাণগুলো দেখে মনে হচ্ছে আমাদের পাওয়ার জন্যই সাজিয়ে রাখা হয়েছে। একদম ঠিক, আমারও এটাই মনে হয়েছে। দেখুন পেখম, আমি আপনাকে 2 দিন সময় দিতে পারবো, তার মধ্যেই আপনাকে প্রমাণ জোগাড় করতে হবে, এরপর আর কিছু করা যাবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আগামী 2 দিনের মধ্যে আমি আপনার হাতে প্রমাণ তুলে দেব। দেখুন, আমিও আমার দিক থেকে যথাসম্ভব খোঁজ খবর চালিয়ে যাব। আমার ভাইয়ের মতন একজন সৎ মানুষ এত মিশুকে, ভগবানই জানে ওর সাথে কেন এরকম হচ্ছে, ওকে কেন এত কিছু সহ্য করতে হচ্ছে, ভগবানই জানে। চোখটা মুছুন। আমি তো বলছি আমি আপনাদের যথাসম্ভব সাহায্য করব, প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি প্রত্যেকবার আমার হেল্প করার চেষ্টা করেছেন, আর আমি প্রত্যেকবার আপনার সঙ্গে রুড বিহেভিয়ার করেছি। এমনি এমনি সাহায্য করছি না ম্যাডাম, অতটা উদার মানুষ নই আমি। পরে সুদে আসলে সবটা বুঝে দেবো।